জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? আমার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে? আমার স্ত্রীর 2 ভরি স্বর্ণ আছে, আমি যাকাত থেকে বাঁচার জন্য আমার নাবালক 2 ছেলেকে দিয়ে দিতে চাচ্ছি, দিতে পারবো কিনা? প্রথম কথা হলো, 2 ভরি স্বর্ণ থাকলে সেটার যাকাত কিন্তু আসে না। অর্থাৎ শুধু 2 ভরি স্বর্ণ যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে সেটা যাকাতযোগ্য সম্পদের মধ্যে গণ্য হয় না। ফলে আপনার এই সম্পদের যাকাত নিয়ে পেরেশান না হলেও চলবে। দ্বিতীয়ত কথা হলো যে 2 ভরি স্বর্ণের পাশাপাশি যদি আপনার অন্য কোনো টাকা পয়সা থাকে বা অন্য কোনো ব্যবসার মাল থাকে, যেগুলো একত্র করলে বা অন্য যাকাতযোগ্য মাল যদি সাথে থাকে, সেটা যদি একত্র করা হয় তাহলে সেক্ষেত্রে উভয়টার যে সামষ্টিক মূল্য সেটা যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ হয় তাহলে কিন্তু যাকাত আবার প্রযোজ্য হবে ঠিকই। এরপর কথা হলো, যাকাত প্রযোজ্য হলে সেক্ষেত্রে আপনি সন্তানদেরকে দিয়ে যাতে করে যাকাতের নেসাবের কমে চলে আসে এক একজনের মালিকানায়, সেরকম করে আপনি যাকাত থেকে বাঁচার এই কৌশল অবলম্বন করতে পারবেন কিনা? উত্তর হলো না, এটা অনুচিত এবং গুনাহের কাজ, অন্যায় কাজ হবে। তবে যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে ঠিকই আপনার উপরে যাকাত বর্তাবে না। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রীর পিরিয়ড শেষ হওয়া মাত্রই তার বাইপাস হয়, সে ফরজ গোসলের সুযোগ পায়নি। এখন অপারেশনের পর বেশ কিছুদিন পর্যন্ত গোসল করা অত্যন্ত ক্ষতিকর ও নিষেধ। এমত অবস্থায় সে কিভাবে নামাজ ইত্যাদি আদায় করবে? উত্তর হলো যে, যেহেতু একটা অপারগতা এবং একটা ওজর তার সামনে এসে দাঁড়িয়েছে, অতএব গোসল না করে তিনি তায়াম্মুম করে নিয়মিত নামাজ আদায় করবেন সাধ্য অনুপাতে। তায়াম্মুম হবে তার জন্য গোসলের বিকল্প, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন না, বরং আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে তার সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। তবে হ্যাঁ, সাধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিকই আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই করতে হয়। যদি সাধ্যের বাইরে চলে যায় তখন আল্লাহ তাআলা বিকল্প যেটা দিয়েছেন সেটা আমাদের জন্য প্রযোজ্য হয়। এরপরে প্রশ্ন হলো, জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একদল নতুন জনপ্রতিনিধির উপর দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হলো। জনপ্রতিনিধির উদ্দেশ্যে আপনার বিশেষ বার্তা কি হবে? প্রথমে আমরা অভিনন্দন জানাই যারা নতুন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে আমি তাদেরকে বলবো, নির্বাচনী এই ক্রিয়াকর্ম পরিচালনা করতে গিয়ে তারা কারোর হক নষ্ট করেছেন কিনা, আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করেছেন কিনা, কোনো গুনাহে লিপ্ত হয়েছেন কিনা, সেই বিষয়গুলোকে স্মরণ করে তওবা করা এবং ইস্তেগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে শুরুতে আমাদেরকে যে কোনো বিজয়ের পর তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাসবিহ এবং পবিত্রতা জ্ঞাপনের পাশাপাশি তওবা ইস্তেগফারের যে নির্দেশনা দিয়েছেন, সেটি আসলে যে কোনো ক্ষেত্রেই আমরা আমাদের জন্য প্রয়োগ করতে পারি। অর্থাৎ যে কোনো অর্জনের পরই, যে অর্জনটার পেছনে আমার কোনো অন্যায় বা কোনো ভায়োলেশন, কোনো আল্লাহর হুকুম লঙ্ঘন হলো কিনা। বিশেষ করে নির্বাচনী এই প্রক্রিয়া, যেটা গণতান্ত্রিক এই ত্রুটিপূর্ণ বিধি ব্যবস্থার মধ্য দিয়ে যেটি অনুষ্ঠিত হয়ে থাকে, তার ভেতরে বহু ত্রুটি থাকে। রাস্তা বন্ধ করে মানুষের হক নষ্ট করা, মানুষের দেয়াল লিখন, তারপরে যে আপনার নির্বাচন চলাকালীন সময় অবৈধ টাকা পয়সার লেনদেন, বা আপনার আরো যতভাবে অন্যায় বা গুনাহ হতে পারে, আল্লাহর নাফরমানি কাজ হতে পারে, সেগুলোর জন্য তাদেরকে আমরা বলবো আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং যে সুযোগ তারা পেয়েছেন এই সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার যেন তারা করেন। বিশেষ করে বাংলাদেশ এই ভূখণ্ডটার উপর যে বিদেশিদের সন্দৃষ্টি আছে, এই দেশটাকে কোনোভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না দিয়ে তাদের বিভিন্ন এজেন্টদেরকে দিয়ে আমাদেরকে দুর্বল করে রাখার যে প্রচেষ্টা আছে, সেই প্রচেষ্টা যেন তারা ঠেকিয়ে দেওয়ার জন্য দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সেটার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেন। এটি থাকবে আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান। বাংলাদেশের মতো এরকম একটি দেশ, অর্থনৈতিকভাবে নানা দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা যদি ভিনদেশীদের আরোপিত এবং চাপিয়ে দেওয়া বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন এজেন্ডা, এগুলোকে আমরা যদি উপেক্ষা করি, আমরা যদি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আমাদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারি, অপশাসন দূর করতে পারি, দুর্নীতি দূর করতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা, দর্শন, বিশ্বাসের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে পারি, তাহলে এই দেশটি খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর অনেক দেশকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। দেশে মানুষের নিরাপদ খাদ্য পানীয় ব্যবস্থাটুকু পর্যন্ত 50 বছরে এখনো নিশ্চিত করা যায়নি, নিরাপদ ওষুধ নিশ্চিত করা যায়নি। অতএব সেই বিষয়টা প্রতি বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। খুবই সীমিত সংখ্যক
সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তার বিপরীতে যারা চিন্তা এবং আদর্শ লালন করেন, তারা তাদের সে চিন্তা আদর্শকে রাষ্ট্রযন্ত্রের মধ্য দিয়ে সমাজে পুশ করবার একটা আপনার অপচেষ্টায় দীর্ঘদিন থেকে লিপ্ত। অতএব এই সমস্ত জায়গাগুলোতে তারা বিশেষভাবে যেন নজর দেন এবং তারা যেন দেশ, মুসলিম উম্মাহ এবং দেশের মানুষের সার্বিক কল্যাণের প্রতি মনোযোগী হন, সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান রাখি এবং আমরা আশা করব যে এই সুযোগটা তারা সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি কিছু না, তারা অল্প কিছু চায়। অতএব সে অল্প কিছু চাওয়াটাও যদি পূরণ করতে পারেন, তাহলে আজীবনের জন্য তারা মানুষের মাথার মণিকোঠায়, মানুষের হৃদয়ের মণিকোঠায় তারা স্থান করে নিতে পারবেন, তার তাজ হিসাবে তারা টিকে থাকতে পারবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তারা সঠিক ট্র্যাকে যেন থাকতে পারেন এবং ইসলামী হলো মূল সমাধান, সে কথাটা যেন তাদের মাথায় সবসময় থাকে। বড় মসজিদে সুতরা ছাড়া মুসল্লি কত দূর দিয়ে যেতে পারবে? কোন মুসল্লি যখন মসজিদে বা এমন কোনো জায়গায় নামাজে দাঁড়াবে যেখানে সামনে দিয়ে মানুষের চলাচলের সুযোগ থাকতে পারে বা সম্ভাবনা থাকতে পারে, তখন সামনে কিছু একটা দিয়ে, লাঠি জাতীয় কিছু একটা দাঁড় করিয়ে দিয়ে তারপরে নামাজে দাঁড়ানোটা তার জন্য কর্তব্য। এটি হাদিসের নির্দেশ না। এখন কথা হলো কতদূর সামনে রেখে তারপর তিনি নামাজে দাঁড়াবেন, ওপেন রেখে, বা মুসল্লির কতদূর সামনে দিয়ে অতিক্রমকারী অতিক্রম করতে পারবেন। সূত্রা থাকলে তো সূত্রার বাইরে দিয়ে অতিক্রম করতেই পারবেন। আর যদি সূত্রা বা লাঠি জাতীয় কিছু দাঁড় করিয়ে না রাখেন মুসল্লি, তাহলে কতদূর সামনে দিয়ে যেতে পারেন? তার উত্তর হলো, মূলত উদ্দেশ্য যেহেতু নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট না হওয়া, অতএব তিনি নামাজের স্বাভাবিকভাবে সেজদার এরিয়ার মধ্যে তার নজর থাকার কথা। এটুকুর মধ্যে নজর রাখলে যতটুকু তার নজর যায়, সেজদার বাইরে আরো এক কাতার পর্যন্ত সাধারণত নজর যায়। অতএব 2 কাতার পর থেকে অতিক্রম করলে সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না। অনেক উলামা ইকরাম 3 কাতারের কথা বলেছেন। অবশ্য অনেক উলামা ইকরাম জাস্ট 1 কাতার সেজদার জায়গার বাইরে দিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন, কিন্তু সতর্কতামূলক মত হয় 2য় কাতারের পর থেকে হাঁটাচলা করলে ইনশাআল্লাহ সেটি আশা করা যায় নাজায়েজ হবে না। তবে যিনি দাঁড়িয়েছেন তার কর্তব্য ছিল সূত্র নিয়ে দাঁড়ান। তিনি না করলে সেক্ষেত্রে যারা অতিক্রম করবেন তাদের দায়িত্ব হলো নামাজি ব্যক্তির মনোযোগ যেন নষ্ট না হয় সেভাবে চলাফেরা করা। রমাদানকে প্রোডাক্টিভ করতে করণীয় কি? আপনার সুপরামর্শ কাম্য। আমরা ইতিমধ্যে একাধিকবার এই বিষয়ে আপনাদের এই প্রশ্নের উত্তর দিয়েছি। আলহামদুলিল্লাহ, সুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রোডাক্টিভ রমাদান অতিবাহিত করবার জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমাদান মাসে আমরা একটি সেমিনার আয়োজন করেছি। সেখানে আমরা 500 শতাধিক মানুষকে অংশগ্রহণ করবার সুযোগ দিতে পেরেছি আমাদের অডিটোরিয়ামে। আলহামদুলিল্লাহ, একটি চমৎকার প্রোগ্রাম ছিল। সেখানে বিভিন্ন ধরনের এক্সপার্টদেরকে এনে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। এই ধরনের প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারেন এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমলের রমাদান অতিবাহিত করবার জন্য আমলের পরিবেশ এবং নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সোহবত, সান্নিধ্য, সাহচর্য, এটা অনেক বেশি হেল্পফুল হয়। অতএব সেই বিষয়টিতে আমরা মনোযোগ দিই। যার যার সুবিধা অনুযায়ী যেখানে সহজ হয় সেখানে ইতিকাফ করা, নেককারদের সোহবতে থাকা, এর মাধ্যমে রমাদান ইনশাআল্লাহ অর্থবহ হতে পারে। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরেকটি উদ্যোগ নিয়েছি, আপনারা অনেকে জানেন, রমাদান প্ল্যানার, মাহে রমাদানের 27 আমল, তারাবির সালাতে, কোরআনের বার্তা, এই 3টা বই আমরা করেছি মূলত রমাদানকে অর্থবহ এবং সার্থক করবার জন্য। তাই এই বইগুলো আপনাদের সঙ্গী হতে পারে, আপনাদের সাথে থাকতে পারে। আশা করা যায় যে এগুলো আপনাদের রমাদানকে অর্থবহ করতে সহযোগিতা করবে।